আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত সুন্দর, কত মধুময় আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, হে আমার হাবিব, হে বন্ধু নবী, আপনাকে আমি সমস্ত বিশ্ব জগতের জন্যে, কুল কায়নাতের সব কিছুর জন্যে রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি রাজ্যের যত কিছুর জন্যে তিনি রব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তত কিছুর জন্যে রহমত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, সৃষ্টি জগতের সব কিছুর জন্য তিনি রব। আর নবীজিকে বলেছেন রহমাতুল্লিল আলামিন, সৃষ্টি জগতের সব কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মেরাজ রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান দিয়ে মেহমান বানিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে গেছেন। দুলুবালি মাখা বরকতময় জুতা মুবারক পরিধান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের আরশে আজিমে হাজির হলেন, তখন আল্লাহ পাক নবীজিকে বললেন, হাবিব আমার সৃষ্টি রাজ্যের উপরে আর কিছু নাই, সব কিছুর উপরে আমার আরশ। আর সেই আরশে আজিমের উপরে আপনি দাঁড়িয়েছেন, তার মানে হচ্ছে আপনার দুলাবালি মাখা জুতা মুবারকের নিচে আমার সৃষ্টি জগতের সব। সুবহানাল্লাহ। এই সৃষ্টি জগতের যত কিছুকেই মানুষ যত দামি মনে করুক, সব কিছু আপনার পায়ের নিচে। সুবহানাল্লাহ। আপনার জুতার নিচে আমি সব কিছু হাদিয়া করে দিলাম। আপনি নবীর রহমত আমার সৃষ্টি রাজ্যের সব কিছু লাভ করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর জন্য রহমত ছিলেন। মুমিনের জন্য তিনি রহমত। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছেন, তিনি মুমিনের জন্য রউফ, মুমিনের জন্য রহিম। সুবহানাল্লাহ। আমরা কোনো আব্দুর রহিম ছেলের নাম, তাকে রহিম ডাক দিলে অনেকে বলে যে গুনাহ হবে। আল্লাহর নাম রহিম, মানুষকে রহিম বলা যাবে না, আব্দুর রহিম বলতে হবে। আল্লাহ পাকের ৯৯টা সিফাতি নাম, গুণবাচক নাম কুরআনে বর্ণিত হয়েছে। তার মধ্যে একটা নাম হচ্ছে রহিম, একটা নাম হচ্ছে রউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, নবীজির মধ্যে এত এত গুণাবলী দান করছেন, যে নবীজির মধ্যে এত বেশি দয়া মায়া দান করছেন যে নবীজিকে আল্লাহ তাআলা কুরআনে রহিম বলছেন। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, তিনি রহিম, অতি দয়ালু। সুবহানাল্লাহ। নবীজিকে রহিম বললে শিরক হবে না। আল্লাহ তাআলা নিজেই নবীজিকে রহিম বলছেন, নবীজিকে রউফ বলছেন। কুরআনে আল্লাহ তাআলার ৯৯টা নাম উল্লেখ করছেন। এই নামগুলো থেকে নবীজিকে আল্লাহ তাআলা ৭২টা নাম নবীজির নাম রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নামও রউফ, নবীজির নামও রউফ। আল্লাহর নাম রহিম, নবীজির নাম রহিম। আল্লাহর নাম আজিজ, নবীজির নাম আজিজ। সুবহানাল্লাহ। এইভাবে
72টা নাম আল্লাহ তাআলা নিজের নাম, নবীজির নাম রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাছাড়া আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম নবী রাসূলগণকে আল্লাহ শিখাইছেন যে এই নামগুলি দেয়া তোমরা আমাকে ডাকবে, এই নাম দিয়ে ডেকে ডেকে আমার কাছ থেকে রহমত বরকত লাভ করবে, আমাকে রাজি খুশি করবে, সুবহানাল্লাহ। নবীগণ সেই 1000 নাম দিয়ে আল্লাহর স্মরণ করতেন, জিকির করতেন, আল্লাহকে রাজি খুশি করতেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা 1000 নাম শিখাইছেন, যেই নামগুলো আল্লাহর বরকতি নাম। ফেরেশতারা 1000 নামে জিকির করে আল্লাহকে রাজি খুশি করতেন। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা মুসা নবীর উম্মতদেরকে আল্লাহকে ডাকার জন্য 300 নাম দান করলেন। জাবুর কিতাবের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহকে ডাকার জন্য 300 নাম দিলেন। ইনজিল কিতাবের মধ্যে 300 নাম দিলেন। তাইলে 1000 নাম ফেরেশতারা জানে, 1000 নাম নবী রাসূলগণ জানে, 1300 নাম তাওরাত কিতাবে, 300 নাম জাবুর কিতাবে, 300 নাম ইনজিল কিতাবে, আর পবিত্র কুরআনুল কারীমে 99টা নাম, সুবহানাল্লাহ। তাইলে 2999টা নাম। আর একটা নাম আল্লাহ গোপন রাখছেন, এই নামটা হাসরের ময়দানে প্রকাশ করবেন, সুবহানাল্লাহ। সেটা জানি আরো কত বরকতময় নাম হবে। নবীজি বলেন, কেউ যদি আল্লাহ পাকের জাতি নাম, আল্লাহ কত সুন্দর নাম, দুনিয়াতে বরকতময় মধুময় নাম মা, মাকে ডাকলে হৃদয়ে জুড়িয়ে যায়। তার চাইতো মধু ভরা আল্লাহর নাম আল্লাহ। এই নাম দ্বারা যদি কেউ একবার আল্লাহকে ডাক দেয়, শ্রেষ্ঠ নবীর উম্মত বলে কথা, উম্মতে মুহাম্মাদী যদি আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন তাকে আমি 3000 নামের জিকিরের সওয়াব দিব, সুবহানাল্লাহ। অথচ আমরা আল্লাহ নামের জিকির করতে রাজি না। আল্লাহ আল্লাহ জপন করলে অনেকে আমাদেরকে খিতাবি করে, আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে যে আল্লাহকে বারবার ডাকার মানে কি। যে কোনো সন্তান যদি বাবাকে বলে আব্বা আব্বা আব্বা, বাবা বলেন কি হয়েছে, তারপরও সন্তান কিছু না বলে আব্বা আব্বা আব্বা, তাইলে বাপ রাগ করবে। তো আল্লাহকে আল্লাহ বললে আল্লাহ বলেন যে লাব্বাইকি আব্দি, হে আমার বান্দা আমি হাজির, কি বলো। আমরা কিছু না বলে আল্লাহ আল্লাহ বলি, এটা নাকি আল্লাহর কাছে বিরক্তিকর, আল্লাহ নাকি নারাজ হন, নাউজুবিল্লাহ। অথচ কেউ যদি আল্লাহর জন্য এতটা দেওয়ানা হয়, বারবার আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কিছু বুঝে না, যখন বারবার শুধু আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ বলতে থাকেন বান্দা আমি তো হাজির, তুমি কি চাও। আমি কিছু চাই না, আমি তো তোমারই চাই, আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না, আমার কাজ হচ্ছে আল্লাহ আল্লাহ করা। আল্লাহ বলেন তোমার কি দরকার, তুমি যদিও না বলো, তোমার সব দরকার আমি তোমাকে দিয়ে দিব, সুবহানাল্লাহ। তোমার যত প্রয়োজন তুমি আমার কাছে চাইতে হবে না। তুমি যখন আমাকে ছাড়া কিছু বুঝো না, তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না, তোমার যখন যা লাগে আমি দিয়ে দিব, সুবহানাল্লাহ। তোমার যত কোনো বিপদ থেকে বাঁচার জন্য আমার কাছে চাওয়া দরকার ছিল, তুমি তো চাও না কিছু, আমি সব বিপদ থেকে মুক্তি দিয়ে দেব, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ নাম ডাকার লাভ আছে না? আল্লাহ পাককে ডেকে ডেকেই আল্লাহর অলিগণ অলি হয়েছেন, আল্লাহর সান্নিধ্য লাভ করছেন, আল্লাহর প্রিয় হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে রউফ বলছেন, রহিম বলছেন, যে তিনি মুমিনদের জন্য রউফ, মুমিনদের জন্য রহিম, মুমিনের জন্য দয়ালু, সুবহানাল্লাহ। তাইলে নবীজি মুমিনের জন্য রহমত না? মুমিনের জন্য তিনি রহমত। তিনি দুনিয়াতে আসার পরই উম্মতি উম্মতি বলে উম্মতকে ডাকছেন। আবার তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার সময়ও উম্মতি উম্মতি করছেন। তিনি সব জায়গায় উম্মতের কথা মনে করছেন। গুহার মধ্যে সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি করছেন। আল্লাহ আরশে আজিমের মেহমান হয়েছেন। এমন এক জায়গায় গেছেন
যে আমাদের ছেলেরা যখন একটা রিসোর্টে যায়, সাধারণত কক্সবাজার যায়, তখন সে কক্সবাজারের সৌন্দর্য দেখা, নদীর কলকল আওয়াজ শুনে, সমুদ্রের এত সুন্দর অপার সৃষ্টি দেখে সে মা বাবার কথা ভুলা যায়, সেইখানে থেকে মা বাবার খবর লয় না, সব ভুলা যায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখলেন, আল্লাহর আরশে আজিমে গেলেন, আল্লাহ পাকের সৌন্দর্য নিজের দুই চক্ষু মোবারক দিয়ে দেখলেন, আল্লাহর সান্নিধ্য লাভ করলেন, কিন্তু উম্মত বলেন নাই। সুবহানাল্লাহ। সেখানেও আল্লাহ তাআলা যখন নবীজিকে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ নবীজিকে সালাম দিছেন, নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর বারাকাহ বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কতটা খুশির কথা যে স্বয়ং রব্বে কারীম আল্লাহ আমাকে ঘুম থেকে জাগাইয়া আল্লাহর সান্নিধ্যে আরশে আজিমে নিয়ে আসছেন, যেখানে আর কোনো নবী রাসূলকে আনেন নাই, সৃষ্টি জগতের কেউ আসে নাই, জিবরাইল ফেরেশতা আসতে পারে না। এমন এক জায়গায় আল্লাহ তাআলা এত সম্মান দিয়ে আমাকে নিয়ে আসছেন, আসার পরে আল্লাহ আমাকে স্বয়ং আল্লাহ দোয়া করছেন যে আমার উপর যেন রহমত হয়, আমার উপর যেন বরকত হয়, আমার উপর যেন শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এমন আনন্দ ঘন মুহূর্তে নবীজি উম্মতের কথা বলেন নাই, তিনি সালামের জবাব দিছেন, আল্লাহকে শুনিয়ে শুনিয়ে আল্লাহর পাশে আল্লাহকে দেখে দেখে সালামের জবাব দিছেন। কিন্তু জবাবটা কিভাবে দিছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং নেককার বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। বলতে পারেন যে নবীজি গুনাহগার উম্মতকে তো ভুলে গেলেন, নেককার বান্দার উপরে শান্তি বর্ষিত হোক নবীজি সালামের জবাবে বলছেন, তো আমাদেরকে তো ভুলে গেলেন। না না, মুফাসসিরিনে কেরামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে নবীজি এইভাবে সালামের জবাব নিছেন, আসসালামু আলাইনা, আমাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং নেককারদের উপরে, তো আমাদের মানে কি? নবীজি তো একা গেছেন, তো আমাদেরকে জবাব আসছে যে আমাদের বলে নবীজি আগে গুনাহগার উম্মতকে নিজের সাথে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এবং আমার গুনাহগার উম্মতের উপরে শান্তি বর্ষিত করেন এবং নেককার বান্দাদের উপরে শান্তি বর্ষিত করেন। সুবহানাল্লাহ। কতটা দয়ার নবী, মায়ার নবী। তাইলে নবীজি মুমিনের জন্য রহমত না? তিনি মুমিনের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিনের জন্য রহমত না, তিনি কাফিরের জন্যও রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করার কারণে কাফিররাও রহমত লাভ করছে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন, ওয়াজাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, হাবিব আপনি কাফির এবং মুনাফিকের সাথে যুদ্ধ করেন, ওয়াগলুজ আলাইহিম, এবং কঠোরতা হন, একটু শক্ত হন, কঠোর মেজাজ ব্যবহার করেন, আপনি তাদের কাছে মায়া করেন না, তাদের উপরে জিহাদ করেন। আল্লাহ তাআলা নির্দেশ করছেন, তারপরেও নবীজি মায়া করছেন, তারপরেও নবীজি এই আদেশ পাইও তাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করছেন, কাফের মুশরিকের প্রতি দয়া করছেন। শুধু দয়া না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কার বাদশা হয়ে গেলেন, যেই মানুষগুলো নবীজিকে এত কষ্ট দিছে, এত নির্যাতন করছে, যাদের অত্যাচারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি এবং আল্লাহর পবিত্র বাইতুল্লাহ ত্যাগ করে তিনি মদিনায় চলে গেলেন, কতটা কষ্ট তিনি পাইছেন। কিন্তু মক্কা বিজয় করে
সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দিলেন, যে আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কতটা দয়ার নবী তিনি। তিনি সবাইকে মাফ করে দিয়েছেন। তবে বলছেন যে 10 জনের ক্ষমা নাই। 10 জন ব্যক্তি তারা আমাকে এতটা বেশি কষ্ট দিছে যে এদেরকে কোনো ক্ষমা করা হবে না। এদেরকে যখন যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে শেষ করে দিবা। এই 10 জন যার যার জান বাঁচাইয়া পলাইছে, যে যেখানে পলাইতে পারে পলায়ন করছে। এই 10 জনের মধ্য থেকে আবার কেউ কেউ চুপি চুপি নবীজি রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আমার হৃদয়ে সাক্ষী দেয়, নবীজির কাছে গিয়ে আমি ক্ষমা চাইলে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমার আশ্বাস নিয়ে নিয়ে বিভিন্ন সময়ে সুযোগ করে করে নবীজির কাছে এসে এসে ক্ষমা চাইয়া তারাও ক্ষমা পাইয়া নিয়েছেন। সুবহানাল্লাহ, কতটা দয়ার নবী। ওয়াহশী নামে একজন সাহাবী আছেন, তিনি তখন ঈমান আনেন নাই। তিনি ছিলেন হিন্দার গোলাম, তীরন্দাজ, তীর চালনা খুব ভালো পারতেন। তাকে হিন্দা তীর চালনার ট্রেনিং দিয়ে আনছেন, যে বদরের যুদ্ধে আমাদের অনেক কাফিরকে হত্যা করছে মুসলমান, অতএব এটার বদলা নিতে হবে। হিন্দা বলতেছে, ওয়াহশী, তোমাকে আমি তীর চালনার ট্রেনিং দিলাম, ভালো ঘোড়া দিব, সেই ঘোড়ায় চড়ে তুমি দূর থেকে তীর মারবা এবং নবীজির প্রিয় চাচা, আপন চাচা, বীর বিক্রম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবা। যদি পারো তোমাকে আমি মুক্তি দিয়া দিব। এইবার ওয়াহশী উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য গেছে। তার টার্গেট একটাই, আমির হামজাকে শহীদ করা। অন্য মানুষ কাউকে হাতের নাগালে পাইল তার এত কোনো চিন্তা নাই। তার চিন্তা হয়েছে ওয়াহশীকে শহীদ করবে, তাইলে সে মুক্তি লাভ করবে এবং অনেক পুরস্কার লাভ করবে। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় বীর বাহাদুর ছিলেন যে তার আশেপাশে যাওয়ার শক্তি, সাহস, ক্ষমতা কারো নাই। দূর থেকে একটা পাথরের আড়ালে লুকাইয়া থেকে তীর নিশানা করে রাখছে, যে সুযোগ পাইলেই তীরটা মারবে। এমন ভাবে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে তীর মারছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন, গিয়া শহীদ করছে। বুক চিরা কলিজা বের করছে, হিন্দা সেই কলিজা চাবাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে ঘোষণা করলেন যে 10 জনের ক্ষমা নাই, তার মধ্যে হিন্দা একজন, সে নবীজির আপন চাচার কলিজা চাবাইছে। ওয়াহশী একজন, সে নির্মমভাবে নবীজির প্রিয় চাচাকে শহীদ করছে। তিনি বলছেন ওয়াহশীর ক্ষমা নাই। নিজের জান বাঁচাইয়া তিনি মক্কা ছাইরা তায়েফ দিয়া পলাইছে। কিছুদিন পরে মানুষকে ক্ষমা করতে করতে সেই 10 জনের চাইতে অনেকে ক্ষমা করে ফেলছেন। নবীজির মনে পড়ল ওয়াহশীর কথা। ওয়াহশীরে মারা হয়েছে যে না, সে তো পলায়ন করছে। নবীজি বলতেছেন, হ্যাঁ, যদি ওয়াহশীও ইসলাম ধর্ম গ্রহণ করে ক্ষমা পেয়ে নিত তাইলে তো সেও জান্নাতে যাইত। যে ক্ষমা চাইতে আসার সাহস তার আছে? ইয়া রাসূলুল্লাহ, সে কখনোই আসবে না। তাহলে একটা কাজ করো, তোমাদের কেউ ওয়াহশীর কাছে যাও, গিয়ে তাকে ইসলামের দাওয়াত দাও, সেও ইসলাম কবুল করে মৃত্যু থেকে বেঁচে যাক। ওয়াহশীর কাছে কালেমার দাওয়াত নিয়ে সাহাবী গেলেন, গিয়ে বললেন, ওয়াহশী, তোমার জন্য শুভ সংবাদ। তুমি যদি নবীজির রক্তমাখা কালেমা গ্রহণ করে নাও তাহলে তোমাকে হত্যা করা হবে না। ওয়াহশী বলতেছে যে বুঝলাম আমাকে হত্যা করা হবে না, কিন্তু তোমাদের ধর্মে যে ঘোষণা দেওয়া আছে, والذين لا يدعون مع الله إلها آخر
ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। তোমাদের ধর্মের গ্রন্থে তো বলা হয়েছে, কুরআনুল কারীমে ঘোষণা করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ডাকে, শিরক করে, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, যে ব্যক্তি জিনা ব্যভিচার করে, তাকে আল্লাহ তাআলা দ্বিগুণ শাস্তি দিবেন, তার তো ক্ষমা হবে না। আর আমিও আসি তো এমন এক পাপী যে কোনো পাপ আমি বাকি রাখি নাই। আমি শিরক করছি, আমি নবীজির প্রিয় চাচা, আপন চাচা আমির হামজাকে আমি নির্মমভাবে শহীদ করছি। আমি তো বড় পাপী। আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে কি হবে? তোমাদের ধর্মের বিধান অনুযায়ী পরকালে তো আমার দ্বিগুণ শাস্তি হবে। পরকালে যদি আমার দ্বিগুণ শাস্তি হয়, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কি লাভ? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দূত পাঠাইলেন, যাও গিয়ে বলো যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তাওবা করবে, ফিরে আসবে পাপের পথ থেকে, ঈমান আনবে এবং নেক আমল করবে। কাজ কয়টা? 3টা কাজ। তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে। যে ব্যক্তি এই 3 কাজ করবে, তার জীবনের পূর্বের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ না, সেই পাপগুলিকে আল্লাহ আবার নেক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার আমল নামায় যদি গুনাহ করি, বাম কাদের ফেরেশতা সেই গুনাহ খাতায় লিখলো, 1 পৃষ্ঠা লিখলো, 2 পৃষ্ঠা লিখলো, 3 পৃষ্ঠা লিখলো, 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা গুনাহ লিখলো। সমস্ত আমলের খাতা গুনায় লিখে ভরে ফেললো। অনেক অনেক গুনাহ করলাম, লিখে লিখে পৃষ্ঠা ভরে দিল। তওবা করলাম, জীবনের শেষ সময়ে তওবা করলাম, আল্লাহ মাফ করে দিলেন, সব সাফ করে দিলেন, পৃষ্ঠাগুলো খালি হয়ে গেল না? এই পৃষ্ঠাত নেক আমল করছেন, পৃষ্ঠা ভরপুর নেক আমল লেখা। তারপরে 100 পৃষ্ঠা গুনাহ করলেন, তারপরে আবার নেক করলেন। এই যে 100 পৃষ্ঠা মুইছা দিল, হাসরের ময়দানে সবার সামনে যখন আপনার আমল নামা তুলে ধরা হবে, তখন এই পৃষ্ঠাত প্রথম পৃষ্ঠাত নেক আমল, দ্বিতীয় পৃষ্ঠাত নেক আমল, তৃতীয় পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা খালি, আবার 2 পৃষ্ঠা নেক আমল, আবার 20 পৃষ্ঠা খালি, আবার 6 পৃষ্ঠা নেক আমল, আবার 20 পৃষ্ঠা খালি। সবাই বলবে না যে এই খালিগুলা কেন? বুঝছি সে মনে অনেক পাপ করছেন, আল্লাহ মাফ করছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই ব্যক্তি লজ্জা পাবে। আল্লাহ বলেন, তাকে আমি লজ্জা দিব না। তার যে এই পৃষ্ঠাগুলোর পাপ আমি মাফ করছি, এই পৃষ্ঠাগুলোতে আমি এই পরিমাণ নেক আমল লিখে দিব। সুবহানাল্লাহ। বান্দা যেন হাসরের ময়দানে লজ্জিত না হয়। পাপগুলি মুইছা দিব, আবার সেই পৃষ্ঠাগুলো নেক বানায় দিব। সুবহানাল্লাহ। কত দয়ার আল্লাহ, তিনি কত দয়া করেন। এই জন্য পাহাড় পরিমাণ নেক আমল করা বড় কষ্ট, সাগর পরিমাণ নেক আমল করা বড় কষ্ট, গুনাহ করা সহজ। আপনি একটা কথা বলার কারণে পাহাড় পরিমাণ গুনাহ হয়, একটা কথা বলার কারণে সাগর পরিমাণ গুনাহ হয়। কিন্তু যদি তাওবা নসিব হয়, আপনি যদি আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ তাআলা আপনার সেই গুনাহ মাফ করে নেক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি শত শত রাকাত নামাজ পড়লেন, কবুল না হইলে নেক আমল হইল না। আমরা অনেক আমল করি কিন্তু কবুল হয় না, কিন্তু গুনাহ করলেই কবুল। গুনাহ করছেন সেটা লেখা হয়ে গেল,
গুনাহ নেক নিয়ত করুন লাগে না, নিয়ত ছাড়াও যদি গুনাহ করেন গুনাহ তো হবে। এখন আবার তাওবা করলেন, তাইলে সেই গুনাহ আবার নেক হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যা বেশি বেশি আমাদের তওবা করা উচিত। হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের কাছে গেলেই তওবা করায়, ফিরে আসার সময়ও তওবা করায়, সময়ে সময়ে তওবা করায়। তাদের কাজই শুধু তওবা করায়, মানুষকে মাফ করায় দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্যে দুনিয়ার ব্যস্ততার মধ্য থেকে একটু সময় পাইলেই আলেম ওলামার সুহবতে যাওয়া, পীর মাশায়েখের সান্নিধ্য লাভ করা, তাদের কাছে গেলেই গুনাহ মাফের একটা সুযোগ হয়, তাদের কাছে গেলেই আল্লাহমুখী হয়, দিলটা একটুখানি সুন্দর হয়, পরিষ্কার হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত পাঠাইলেন, গিয়ে বললেন, ওয়াহশী, তোমার জন্য শুভ সংবাদ। তুমি যদি 3টা কাজ করো, তওবা করো, আর জীবনে শিরক করতা না, আর জীবনে পাপ করতা না, আর যদি আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনো, আর এখন থেকে নেক আমল করো, তাইলে তোমার জীবনের সব মাপ এইগুলো আবার নেক বানাই দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আরবের মানুষগুলো কেমন দেখেন, আল্লাহ যদি একবারে কোরআন দিয়ে দিত, মানল হইলে না তো। ওয়াহশী বলতেছে যে আমি মুসলমান হব না, এত শর্ত আমি মানতে পারবো না, তওবাও করতে হইব, ঈমান আনতে হইব, আবার নেক আমল করতে হইব, এত কিছু কইরে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া আমার দ্বারা সম্ভব না, আমি মুসলমান হইতাম না। মুড়ে মাঠে জানে বাসে না, মক্কায় থাকতে পারে না, পলাইয়া তাইফ গিয়া থাকতেছে, তারপরেও বলতেছে যে আমি মুসলমান হইতাম না, এত কাজ আমি করতে পারবো না, তওবা করতে হইব, ঈমান আনতে হইব, নেক আমল করতে হইব, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজ করতে হইব, যাকাত দিতে হইব, ভালো ভালো কাজ করতে হইব, এত কাজ আমি পারতাম না। নবীজির কত দয়া, এমন পাপী বান্দা যে এত বড় অপরাধী নবীজির আপন চাচাকে শহীদ করছে, নবীজি তো বিচার করলেই পারতেন। 2বার করে দাওয়াত দিছেন, তারপরও ফিরাই দিছে। নবীজি বলেন যে আবার যাও, দেখো না ওয়াহশী ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতে যায় কিনা। আমি নবীর তো কোনো সমস্যা নাই, সে জান্নাতে গেলে। সুবহানাল্লাহ। নবীজি আবার পাঠাইলেন, গিয়ে বলো কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুজ যুনুবা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরক করবে না, আর যা করে করুক, শিরক করবে না, আল্লাহ ইচ্ছা করলে তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শিরক করলে আল্লাহ আত্মসম্মানে লাগে, এইটা ছাড়া যত পাপ তাপ করে করলে আল্লাহ ইচ্ছা করলে সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী বলতেছে না, আমি মুসলমান হইতাম না। আল্লাহ বলছেন ইচ্ছা করলে মাফ করবে। আমি ওয়াহশীর প্রতি যে আল্লাহর ইচ্ছা হবে, দয়া হবে, মায়া হবে, এটার গ্যারান্টি কি? আমি তো বড় পাপী, আমি তো শিরক করছি, আমি তো নবীর আপন চাচাকে শহীদ করছি, আমি তো অনেক গুনাহ করছি। আমি গুনাহ মাফের নিশ্চয়তা না পেয়ে আমি তওবা করতাম না, আমি ঈমান আনতাম না। নবীজি আবার লোক পাঠাইলেন, যাও ওয়াহশীকে গিয়ে কোরআনের আয়াত শোনায় দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার হাবিব, আপনি বলুন, হে আমার পাপী তাপী বান্দারা, যারা গুনাহ করছো, নিজের উপরে জুলুম করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এত বিশাল, তোমার পাপের চাইতে আল্লাহর রহমত অনেক বেশি। তুমি পাপ করছো পাহাড় পরিমাণ, আল্লাহর দয়া আরো বেশি। তুমি পাপ করছো সাগর পরিমাণ, তোমার পাপের সীমা আছে, কিন্তু আল্লাহর দয়ার সীমা নাই। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এইবার ওয়াহশী বুঝলেন যে আসলে পাপ করছি, আল্লাহ তো মাফ করতে পারেন, আমি কেন নিরাশ হই, আমি কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই। আমি যাব, আমি নবীজির কাছে গিয়ে ঈমান আনবো, আমি আল্লাহর ক্ষমা লাভ করবো। সুবহানাল্লাহ। রাস্তায় তো কেউ পাইলে শেষ করে দিবে। মুসলমান যতক্ষণ না হয়,
নবীজির তো ঘোষণা আছে, যেখানে পাইবা কুবাইবা। ওয়াহশী লম্বা জুব্বা গায়ে দিছে, মাথা থেকে পা সব ডেকে ফেলাইছে, একটা বড় পাগড়ি দিয়া মাথাটাকেও ডাকছে, চেহারাটাকেও ডাকছে, শুধু চোখ দুইটা খোলা রাখছে মহিলাদের মতো। এইভাবে নিজেকে আড়াল কইরা তায়েফ থেকে মক্কায় আসছে, নবীজির দরবারে গিয়ে আদবের সাথে বসছে। সাথে সাথে আগে কালেমে শাহাদত পাঠ করছে, তারপরে চেহারা খুলছে। যেই কেহ চিনলে উমর রাদিয়াল্লাহু আনহু সাথে বসে থাকে, চিনব শেষ করে দিব, এই জন্য আগে কালেমা পড়ছে, তারপরে চেহারা খুলছে। চেহারার দিকে নবীজি এক নজর তাকাইয়া চিনতে পারছেন, তুমি কি ওয়াহশী? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই পাপী ওয়াহশী। নবীজি বলছেন, তুমি আমার চাচাকে কিভাবে শহীদ করছো? তখন সেই কাহিনীটা বলছে কিভাবে শহীদ করছে। নবীজির চোখ দিয়া অশ্রু বের হওয়া শুরু হয়েছে, নবীজি কান্না শুরু করছেন। 8 বছর হয়ে গেছে চাচা দুনিয়া থেকে চলে গেছেন, অথচ নবীজি সেই ঘটনা শুনে এমন ভাবে কাঁদতেছেন, সাহাবাই কেরাম প্রত্যেকের তরবারি উন্মুক্ত করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, আপনি শুধু হুকুম করেন। নবীজি বলছেন, আগেই তো হত্যা করা হয়েছে না, এখন তো সে মুসলমান, তাকে মেরো না। ওয়াহশীকে বলতেছে, ওয়াহশী, তুমি আমার সামনে আসলে তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, আমার চাচার সেই করুণ দৃশ্য আমার চোখে ভাসে, তোমাকে আমি এক চোখে সহ্য করতে পারি না, তুমি আমার সামনে কোনোদিন আইসো না। যেভাবে আল্লাহ তার রাসূলকে কষ্ট দিছ, এখন থেকে ইবাদত বন্দি করে সেইভাবে আল্লাহ তার রাসূলকে খুশি করার চেষ্টা করো, আমার কাছ থেকে চলে যাও, আর কোনোদিন আমার সামনে আইসো না। যেই মানুষটাকে নবীজি এক চোখে দেখতে পারেন না, এমন মানুষটা যেন জান্নাতে যায়, নবীজির কত দয়া। সুবহানাল্লাহ। নবীজি উম্মতকে এইভাবে বুঝাইছেন যে কেউ আগুন জ্বালানোর পরে পতঙ্গ দল যেভাবে আগুনের উপরে আইসা ঝাঁপায়ে পড়ে, আমি নবী তেমনি ভাবে তোমরা জাহান্নামের দিকে যাওয়ার পথে আমি সামনে দিয়ে এইভাবে হাত দিয়ে তোমাদেরকে সরাইতে থাকি, তারপরও অনেকে আমার হাতের ফাঁক দিয়া জাহান্নামে চইলা যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা দয়া, তিনি একটা কাফেরও যেন জাহান্নামে না যায় তার প্রতি দয়া করছেন। ওয়াহশী ইসলাম ধর্ম গ্রহণ করছেন, কোনোদিন তিনি হাসেন না। আল্লাহ রাসূলকে কষ্ট দিছেন, এই মুখ দিয়ে আর হাসি আসে না। যখন নবীজি চলে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করছে। এই বন্ড নবীকে হত্যা করার জন্য যখন যুদ্ধের ঘোষণা হয়েছে, ওয়াহশী চিন্তা করছেন এইটাই বড় সুযোগ, নবীজির সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় গাদ্দার যে নকল নবী সাজে, তাকে আমি হত্যা করব। ইসলামের সবচাইতে বড় ক্ষতিকারক এই জাহান্নামী কীটটারে আমি হত্যা করব। তাইলে ইসলামেরও বড় একজন মুজাহিদকে আমি শহীদ করছি, ইসলামের বড় একজন শত্রুকে আমি হত্যা করলাম, আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। তিনি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে তারপরে হাসছেন যে আজকে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত দিতে পারছি। সুবহানাল্লাহ। তাইলে নবীজি কাফেরের জন্য রহমত ছিলেন। কাফেররা নবীজিকে কষ্ট দিছে, জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন, 2টা পাহাড় দিয়া চাপাইয়া সব ধ্বংস করে দিব। নবীজি বলছেন যে না, আমি তাদের হেদায়েতের দোয়া করি, তারা হেদায়েত না পাইলে তাদের সন্তান পাবে, তাদের বংশধর পাবে, সব শেষ করে দিলে কে আল্লাহকে ডাকবে। সুবহানাল্লাহ। কত মায়া ছিল, তিনি কাফেরের জন্য রহমত ছিলেন। শুধু কাফেরের জন্য না, তিনি মুনাফিকের জন্য রহমত ছিলেন।
আল্লাহ তাআলা তো হুকুম করছেন কাফের মুনাফিক সবার সাথে আপনি জিহাদ করেন, সব শেষ করে দেন। নবীজি মায়া করছেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে আমার হাবিব, আপনি যদি মুনাফিকের জন্য ৭০ বার তওবা করেন, ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন, তারপরেও মুনাফিককে আমি মাফ করব না। আপনি ক্ষমা প্রার্থনা করেন আর না করেন এটা আপনার বিষয়। আপনি ৭০ বার ক্ষমা প্রার্থনা করলেও আমি মাফ করব না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিক সর্দার, বড় মুনাফিক, সারা জীবন নবীজির শত্রুতা করছে, নবীজিকে কষ্ট দিছে, নবীজির ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মৃত্যুর সময়ে তার সন্তান আব্দুল্লাহকে বলতেছে, তুমি তো নবীর সাহাবী, নবীজির কাছে গিয়ে বলবা আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড় হিসাবে যেন নবীজির জুব্বাটা দিয়া দেয়, আর আমার জানাজা যেন নবীজি পড়ায়, আমাকে যেন নবীজি কবরে নামাইয়া দেয়, নবীজি যেন আল্লাহর কাছে সফর্দ করে দেয়। কেমন বড় চাওয়া, কত বড় শত্রু, তার চাওয়াটা কত বড়। সে বুঝতেছে সারা জীবন দুষ্টামি করলেও নবীজি যদি আমার জানাজা কইরা দেয়, নবীজি যদি আমার কবর নামাইয়া সফর্দ কইরা দেয়, তাইলে আর কোন সমস্যা নাই। মৃত্যুর সাথে সাথে নবীজির কাছে গিয়ে আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মৃত্যুবরণ করছে, ওসিয়ত করে গেছে আপনার একটা জুব্বা তার কাফনের কাপড়ের জন্য দিবার জন্য, আপনি নবী তার জানাজা পড়ায় কবরস্থ করার জন্য। নবীজি সাথে সাথে একটা জুব্বা মুবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বললেন যে যাও গোসল করাইয়া কাফন পরাইয়া দাও, আমি আমার সাহাবীদেরকে নিয়ে আসতেছি তার জানাজা পড়াইবার জন্য। নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, আসো আসো সবাই চলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজায় চলো। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে এসে এইভাবে হাত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইবেন না, বড় শত্রু, ইসলামের অনেক ক্ষতি করছে, আপনাকে কত কষ্ট দিছে, তার জানাজায় আপনাকে যাইতে দিব না। নবীজি বললেন, তুমি বাধা দেওয়ার কে? আল্লাহ তাআলা ঘোষণা করছেন আপনি তাদের জন্য ক্ষমা চাইলে যেই, না চাইলে সেই। আপনি ৭০ বার ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতেন না, আপনি যাইবেন কেন? আপনাকে যাইতে দিব না। নবীজি বলছেন, উমর, আমি যদি তার জন্য ৭১ বার ক্ষমা চাই, এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার কাছে আর ফতুয়া নাই, ৭১ বারের ফতুয়া তো আর নাই। ৭০ বার চাইলে আল্লাহ মাফ করতে না বলছে, ৭১ বার চাইলে আল্লাহ মাফ করবে কিনা আমার তো জানা নাই, আপনি চাইলে যান। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, হাবিব আপনি কোন মুনাফিকের জানাজায় যায়েন না। সুবহানাল্লাহ। তাইলে এরপরও মুমিনদের শক্তি হয়েছে, দেশ দখল হয়েছে, মুনাফিক তখনও তো ছিল। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কারা কারা মুনাফিক আপনি তো জানেন, কইয়ে দিলে সব শেষ কইরা দেই। নবীজি নাম বলেন নাই। একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবার নাম বইলা গেছেন, আর বইলা গেছেন কারো কাছে বইল না। সবাই মসজিদের উন্নয়নে মুক্ত হস্তে নেক নিয়ত করে করে দান করুন, যার যার সাধ্য অনুযায়ী দানের পরিমাণ বাড়াইয়া দিন। যে যে নিয়তে দান করবেন সেই নিয়তের উপরে দোয়া করা হবে। সন্তানদের হাতে হাতেও টাকা দিবেন, তারা যেন দান করায় অভ্যস্ত হয়, দান করায় শিখে, নেক নিয়ত করে করে দান করবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাম বলে গেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাম প্রকাশ করতে নিষেধ করছেন। তো কোনো মানুষ মদিনার মারা গেলে যদি সেই জানাজায় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন, তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জানাজায় নামাজ পড়তেন। আর যদি তাকে না দেখা যাইতো, বুঝতেন যে সেটা মুনাফিক, তখন তার জানাজায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন। তাইলে নবীজি মুনাফিকের জন্য রহমত ছিলেন, কাফিরের জন্য রহমত ছিলেন, সব মানুষের জন্য তিনি রহমত ছিলেন, শুধু মানুষের জন্য না।
তিনি কীট পতঙ্গ পশু পাখি সবকিছুর জন্য রহমত ছিলেন। একটা পশু, একটা উট নবীজির কাছে এসে দরখাস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিকের মেজাজ বড় চামাইরা মেজাজ, আমার অসুখ বিসুখ বুঝে না, আমার উপরে অনেক বড় বোঝা চাপাইয়া দেয় এবং আমাকে অল্প খাবার দেয়। নবীজি মালিককে ডেকে বলছেন যে তুমি তার সাধ্যের বাহিরে বোঝা চাপাই দিও না এবং তাকে ঠিক মতো খাইতে দিও, তাইলে পশুর জন্য রহমত না? সাহাবী দুইটা বাচ্চা পাখি সহ চাদরে করে নবীজির সামনে আসছে। নবীজি দেখে বলছেন, তুমি এই কি শিকারি করলা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাসা থেকে দুইটা পাখি বাচ্চা দেখে আমি দুইটা নিছি। বাচ্চার মায়ায় পাখিও নিজে উড়াল দিয়ে এসা চাদরের মধ্যে বসে রয়েছে। নবীজি বলছেন, দেখো, পাখি বাচ্চার জন্য যদি পাখির এত মায়া হয়, বান্দার জন্য আল্লাহর কত মায়া। তুমি এই পাখির বাচ্চা সহ পাখি ছেড়ে দাও, সুবহানাল্লাহ। তাইলে পাখির জন্য নবীজির মায়া না? সৃষ্টির সবকিছুর জন্য মায়া। এমন কি যে প্রাণীগুলো হিংস্র প্রাণী, এইগুলোর প্রতিও নবীজির মায়া ছিল। বলতেন যে একটা হিংস্র প্রাণীকে আর একটা হিংস্র প্রাণীর উপরে লেলাইয়ে দিও না। পিঁপড়ার জন্য মায়া করছেন। সাহাবী পিঁপড়ার বাসার মধ্যে আগুন লাগাই দিছে। নবীজি বলছেন, আগুনের মালিক আল্লাহ, তিনিই শুধু আগুন দিয়া শাস্তি দিবেন। কোন সৃষ্টি আরেক সৃষ্টিকে আগুন দিয়া জ্বালাইতে নাই। তাইলে তিনি পিঁপড়ার জন্য তিনি মায়া করছেন। বলছেন যে সবগুলো পিঁপড়ায় তোমার কামড়ায় নাই, তুমি সবাইরে কেন আগুন দিয়া জ্বালাই দিলা? তাইলে নবীজি সব পশু পাখি সবকিছুর জন্য তিনি রহমত ছিলেন। নবীজি ফেরেশতার জন্য রহমত ছিলেন। জিবরাইল ফেরেশতা একবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার জন্যও রহমত। আমি তো সব সময় ভয়ে ছিলাম, না জানি আমার কি শাস্তি হয়, আমি আল্লাহর দায়িত্ব যথাযথ পালন করতে পারছি কিনা, আমার একটা ভয় হৃদয়ে কাজ করতো সবসময়। যখন আপনার উপরে ওহী নিয়ে আসছি আর আল্লাহ কুরআনের মধ্যেই আমার প্রশংসা করছেন, জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন, শক্তিশালী, জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন, আরশের নিকটে অবস্থানকারী, বিশ্বস্ত, অনুগত। জিবরাইল ফেরেশতার 4টা গুণ আল্লাহ কুরআনে বলছেন যে জিবরাইল ফেরেশতা শক্তিশালী, জিবরাইল ফেরেশতা আল্লাহর আরশের কাছে অবস্থানকারী, জিবরাইল ফেরেশতা আল্লাহর অনুগত একটা বান্দা, জিবরাইল ফেরেশতা আল্লাহর একজন বিশ্বস্ত বান্দা, সুবহানাল্লাহ। তখন জিবরাইল ফেরেশতার ভয় কাটছে যে আল্লাহ তাআলা আমাকে শাস্তির আওতায় নিবেন না, সুবহানাল্লাহ। তাইলে নবীজি জিবরাইল ফেরেশতার জন্য রহমত ছিলেন। এমন কি ইবলিশের জন্য নবীজি রহমত ছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, ধ্বংস হয়েছে। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছেন, মহা সত্য নিয়ে তিনি যখন আগমন করছেন, তখন ইবলিশ চিরতরে চুরমার হয়ে যাওয়ার কথা। কিন্তু নবীজির রহমতের কারণে ইবলিশকে আল্লাহ তাআলা চুরমার করেন নাই। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢোকার সময়ে বাবে রহমতের সামনে দেখেন ইবলিশ দাঁড়ায় রয়েছে। নবীজি বলছেন, ইবলিশ, তোমার কাছ তো মসজিদে আসা না, তুমি এখানে কি করো? ইবলিশ বলতেছে, আমি আসছি তওবা করার জন্য। আমার কি কোনো তওবা আছে? নবীজি বলছেন, আমি রহমাতুল লিল আলামিন, যদি তোমার জন্য আল্লাহর কাছে একটা তওবার সুযোগ চাই, আল্লাহ দিবেন, সুবহানাল্লাহ। ইবলিশ বলতেছে, আপনাকে তো আমি রহমাতুল লিল আলামিনই মানি না। ইবলিশের কথাই, ইবলিশের কথা কি ভালো হবে? আপনাকে তো আমি রহমাতুল লিল আলামিনই মানি না। নবীজি বলছেন, কেন মানো না? সবার জন্য রহমত হইলো, আমার জন্য আপনি রহমত না। নবীজি বলছেন, আচ্ছা, তুমি যে এত বড় অপরাধ করলা,
আল্লাহর সাথে গাদ্দারি করলা, অহংকার করলা, আল্লাহ তোমারে নগদ কোনো শাস্তি দেয় নাই? পরকালে তো দিবে, নগদ কোনো শাস্তির ব্যবস্থা করে নাই? করছে। একটা ফেরেশতা নিযুক্ত করছে, প্রত্যেক দিন সকালে 2 গালে 2টা চর দিত। এই চরের ব্যথা সারাদিন থাকতো। নবীজি বলছেন তারপরে বহুদিন ধরে আর দেয় না। নবীজি বলছেন আমি রাসূল যেদিন দুনিয়াতে আগমন করছি, আমার আগমনের উসিলায় দুনিয়ার তোমার এই শাস্তিটা আল্লাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। জিবরাইল এইবার ইবলিস স্বীকার করছে যে আপনি আমার জন্য রহমত, আপনি আমার জন্য তওবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। নবীজি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, ইবলিস তো ভালো হয়ে যেতে চায়, সে ভালো হইলে আমার উম্মত আসান পায়, আপনি তার একটা তওবার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বললেন, আদমের লাশ তো সিংহলে আছে, গিয়া বলো যে তার কয়বরের সামনে গিয়ে একটা সেজদা দিয়ে দিত। ইবলিস ফালদা ওইটা বলতেছে যে জিন্দা আদম রে সেজদা করি নাই, মরা আদম সেজদা আমি করতাম না। তাইলে আবার আমাদের জন্য সেজদা নাই যে ফিরের দরবারে গিয়ে সেজদা করবেন? না না, শিরক হয়ে যাবে। এটা ফেরেশতার জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন যে আদমকে সেজদা করার জন্য, আমাদেরকে সেজদা করার জন্য বলেন নাই। ইবলিসকে বলছেন আদমকে সেজদা করার জন্য, আমাদেরকে বলেন নাই। এই মাসালা ঘুরাইয়া আপনার পীরে রেখে সেজদা করবেন, তার মাজার রে সেজদা করবেন, তার খাড়ে রে সেজদা করবেন, তার বাথরুমে সেজদা করবেন, এইগুলা করলে আপনার ইমান আমল সব যাইবে। অতএব আমাদের ইমান আমল মজবুত করতে হবে, শিরক থেকে বাইসা থাকতে হবে, এবং নবীজির রহমতের নবীকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নাত তরিকাকে ভালোবাসতে হবে, নবীজির আদর্শকে গ্রহণ করতে হবে।